চিৎকার করতে থাকবে। মারে অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করে দেখলো নেই মা। 1000 বছর পর্যন্ত ইয়া মালাইকা ইয়া মালাইকা ইয়া মালাইকা বলে ডাকতে থাকবে, কোনো জবাব আসবে না। 1000 বছরের পরে ফেরেশতারা একবার জবাব দিবার বলবে, রে আল্লাহর বান্দা আমাদেরকে কেন এইভাবে আহ্বান করতেছো, ডাকতেছো? জাহান্নামী ডাকতে বলবে, ও ফেরেশতারা 1000 বছর পর্যন্ত ডাকলাম, কোনো জবাব দিলে না। 1000 বছর পরে আজকে একবার শুধু জবাব দিলে। ফেরেশতারা বলবে, জাহান্নামীরে কেন আমাদেরকে ভাবে ডাকতেছ? জাহান্নামী ডাক দিয়ে বলবে, জাহান্নামের আযাব আর সহ্য হচ্ছে না, আমাদেরকে জাহান্নাম থেকে একটু বাঁচানোর ব্যবস্থা করে দাও। মার এদেরটা মনোমন করে চিন্তা করে দেখো, 1000 বছর পর্যন্ত আগুনের ভিতরে চলার পরে যখন ডাকতে থাকবে, কোনো আওয়াজ যখন আসবে না। 1000 বছর পরে ফেরেশতারা বলবে, আমাদেরকে আহ্বান করলে লাভ নেই, আমাদের নেতা মালিক ফেরেশতাকে ডাকো, সে চাইলে হয়তো তোমাদের আযাব কমাইয়া দিতে পারে। ও মা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে মনটা দিলটা নরম করে চিন্তা করে দেখো অবস্থাটা কেমন হবে। আরো 1000 বছর পর্যন্ত ইয়া মালাইকার পরিবর্তে ডাকতে থাকবে ইয়া মালিক ইয়া মালিক। 2000 বছর পর্যন্ত ডাকবে এইভাবে। 1000 সাধারণ ফেরেশতাদেরকে ডাকলো, 1000 বছর পর্যন্ত মালিক ফেরেশতাকে ডাকতে থাকবে। 1000 বছর অতিবাহিত হওয়ার পরে একবার মালিক ফেরেশতা জবাব দিবে আর বলবে, রে আল্লাহর বান্দা কেন তুমি আমাকে এভাবে আহ্বান করতেছো, ডাকতেছো? আল্লাহর বান্দার মনের ভিতরে আশার সঞ্চার হবে, ডাকতে বলবে, মালিক রে 1000 বছর সাধারণ ফেরেশতাদেরকে ডাকেছি, 1000 বছর তোমাকে রেখেছি, 1000 বছর পরে একবার তুমি জবাব দিলে। মালিক ফেরেশতা বলবে, কেন আমাকে ডাকছো, কারণ বলো। সাথে সাথে জাহান্নামী বলবে, মালিক রে আল্লাহর কাছে একটু নিবেদন করো, একটু আবেদন করো, আল্লাহ যেন আমার শাস্তিটা কমায় দেয়। মালিক ফেরেশতা বলবে, আমাকে ডাকলে লাভ নাই, আহকামুল হাকিমিন রব্বে কারীমকে ডাকতে থাকো, আমার রব যদি চাই তাহলে তোমার আযাব কমাইতে পারে। ও মা, দিলটা নরম করে গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে বোঝাও, 1000 বছর পর্যন্ত সাধারণ ফেরেশতাদেরকে ডাকলো, 1000 বছর পর্যন্ত মালিক ফেরেশতাকে ডাকবে। এরপরে মালিক ফেরেশতা বলবে, আমাকে ডাকলে লাভ নেই, আহকামুল হাকিমিন রব্বে কারীমকে ডাকো। এবার আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে আরো 1000 বছর পর্যন্ত ডাকবে। ডাকার পরে একবার রব্বে কারীম তার কথার জবাবে বলবে, রে আল্লাহর বান্দা এভাবে কেন আমাকে ডাকতেছো? আল্লাহর বান্দা ডাকতে বলবে, রব্বে কারীম 1000 বছর পর্যন্ত সাধারণ ফেরেশতাদেরকে দেখেছি, 1000 বছর পর্যন্ত মালিক ফেরেশতাকে দেখেছি, আল্লাহ 1000 বছর পর্যন্ত তোমাকে ডাকার পরে 3000 বছর পরে একবার তুমি জবাব দিলে, রে আল্লাহ ও আল্লাহ জাহান্নামের আযাব সহ্য হচ্ছে না রে মালিক, মালিক রে একটু আযাবটা কমাইয়া দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সাথে তার জবান বন্ধ করে দেবে আর বলবে, শোনো আজকে ডাকলে আমাকে লাভ নেই, দুনিয়াতে আগুন থেকে বাঁচার জন্য বারবার তোমাদেরকে সতর্ক করেছিলাম, দুনিয়ার ডাকে সাড়া দাওনি, জাহান্নামীদের কাজ করে জাহান্নামী হয়েছ, সুতরাং আজকে আমাকে ডাকলে কোনো লাভ হবে না, জাহান্নামের ভিতরেই তোমাকে পড়ে থাকতে হবে রে মা। আমার গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে বুঝুন, জাহান্নামীরা এবার জাহান্নামে যাওয়ার পরেও রবের পক্ষ থেকে কোনো সাড়া না হওয়ার পরে নৈরাশ হয়ে থাকবে, নৈরাশ হয়ে জাহান্নামের ভিতরে থাকতে থাকবে। এখন প্রশ্ন আসতে পারে যে এভাবে জাহান্নামে থাকলে তো পুরে শেষ হয়ে যাবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন পুরে শেষ হবে না, তোমার চামড়াটা কি হবে জানো? আল্লাহ কোরআনে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বললেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। বান্দারে তোর চামড়াটা পুড়ে ছাই হয়ে যাবে,
বুখারীর হাদিসের ভিতরে আসছে 42 হাত মোটা হবে তোমার চামড়া। চামড়া একবার পরে ছাই হয়ে যাবে। আল্লাহ বলেন আবার নতুন চামড়া দ্বারা ফিটিং করে দেব, আবার পরে ছাই হয়ে যাবে, আবার নতুন চামড়া দিয়ে ফিটিং করে দেব। আল্লাহ কোরআনে জানিয়ে দেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দেন দুনিয়ার মানুষ চামড়া পুরো ছাই হয়ে যাবে, আবার নতুন চামড়া দ্বারা ফিটিং করব, আবার পুরো ছাই হবে, আবার নতুন চামড়ার দ্বারা ফিটিং করব। কেন করবো জানো? লিয়াযুকুল আযাব, যেন তোমরা আযাবের শাস্তি